থেকে যে হচ্ছেটাকে শুরু করছে তার বিষয়বস্তু একটাই, এই যে এতগুলো মানুষ চাকরি হারিয়ে ফেললেন, নেতাজি ইন্ডোরে ঢুকলেন, কে পড়াবে, কি হবে, স্কুলের কি হবে বলে যে হাপিত্তেশ করতে দেখা গেল। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের কথাবার্তা বলে আদতে কি ওই সাধারণ মানুষদের বা ওই সমস্ত চাকরিহারাদের সিম্প্যাথি গেইন করা, সহজ কথা যেটাকে বলে, তাদের আবেগটাকে টেনে নেওয়া যাবে? তার কারণ এই ধরনের ঘটনা যখন ঘটছে, যখন সাদা খাতায় চাকরি হচ্ছে, চাকরি লাগাতার বিক্রি হচ্ছে, তখন কি ঘুমোচ্ছিলেন? তখন দেখতে পাননি? তখন কোথায় কি হচ্ছে জানছিলেন না? আপনারই দপ্তর, আপনারই শিক্ষা দপ্তর কি করছে আপনি বুঝতে পারেননি? এসএসসি নামেই একটা অটোনমাস বডি, এটা সত্যিই কি কেউ জানতো না, নাকি জেনেও চোখ বুঝেছিল? তাহলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই কথাগুলোর কি মানে? সব ছেড়ে দিন, তবু এখনো অবধি উপায় আছে যোগ্য অযোগ্যকে হয়তো বা বাছাই করার। এটা বলছেন প্রাক্তন বিচারপতি তথা এই মুহূর্তে বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলছেন রাজনীতির উপরে উঠে যান, সকালে মিলে একসঙ্গে বসুন, একটা কমিটি তৈরি করুন এবং তারপর দেখুন বাছাই করা যায় কিনা। আদৌ করবেন নাকি দ্রুত বিরোধীদের ঘাড়ে দোষটা ঠেলে দিয়ে যেভাবেই হোক, আমার তো উদ্দেশ্য ভোট রাজনীতি, আমার তো উদ্দেশ্য ভোটটাকে টেনে নেওয়া, আমি সেটুকুনি করতে পারলেই হবে, এই চিন্তা ভাবনাই মাথায় রেখে চলবেন? কোনটা আমি প্রশ্ন করবো, তবে তার আগে দেখুন একটা বিশেষ রিপোর্ট। আন্দোলনের রক্ত আমাদের হৃদয়ে রয়েছে, সেই আন্দোলনের আগুনে নবান্নের 14 তলা থেকে আপনাকে বিদায় নিতে হবে। হাজারে হাজারে মানুষ সদ্য বেকার, কি করে আগামী দিন চলবে কেউ জানেন না। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে দেখা করতে যান সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা, সঙ্গে ছিলেন চাকরিহারারাও। কিন্তু কি উপায় এই সংকট থেকে মুক্তি পাওয়া যাবে? অভিজিৎ বাবুর পরামর্শ, এবার তো রাজনীতি সরিয়ে রাখুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদের হাত পা বেঁধে রেখেছেন এবং কিছুতেই এই যোগ্যদের লিস্ট পাবলিশ হতে দিচ্ছেন না রাজনৈতিক কারণে, যে কারণে আমি তার কাছে আবেদন করেছিলাম যে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজটা করুন। সেই জন্য আমি এটা বলেছিলাম একটা কমিটি করুন সবাইকে নিয়ে, এই যোগ্য অযোগ্যের লিস্ট বের করে দেওয়া সম্ভব। তাই আবারও বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দম্ভ ছাড়ুন, অভিজিৎ বাবুর প্রস্তাব মানুন, যোগ্যদের পাশে দাঁড়ান, যোগ্যদের চোখের জলের আর কারণ হবেন না। ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে। সদ্য বেকার হয়েছেন যারা, তাদের স্বেচ্ছাশ্রমের কথা বলছেন মমতা। কিভাবে বলছেন এই কথা মুখ্যমন্ত্রী? প্রশ্ন প্রাক্তন বিচারপতির। যে বললেন আপনারা স্কুলে যান, আপনাদের চাকরি কি কেউ খেয়েছে, চাকরি কি কেউ টার্মিনেট করেছে, আপনারা স্কুলে যাবেন, এর চেয়ে বড় বেআইনি কথা আমি যেগুলো শুনিনি। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা যোগ্য নয়, তারপরে তিনি স্কুলে যাবেন, এটা কি করে হয়? প্রায় 26,000 চাকরি বাতিলে মাথায় হাত পড়েছে সরকারি স্কুলগুলোতে। নদিয়ার বাদকুল্লা অঞ্জনগর হাই স্কুলের 5 জন শিক্ষকের চাকরি বাতিল, স্তব্ধ স্কুলের বিজ্ঞান বিভাগ। অঙ্ক চালানো অসম্ভব ব্যাপার দাঁড়িয়ে গেল, এমনকি কেমিস্ট্রি ল্যাব বেস সাবজেক্ট, ফলে একজন কেমিস্ট্রি টিচারকে দিয়ে চালানোটাও একটা সমস্যার মধ্যে গিয়ে দাঁড়ালো। সায়েন্স স্ট্রিম আমাদের চালানো যাবে না। একই ছবি বাগদার হেলেঞ্চা উচ্চ বালিকা বিদ্যালয়েও চাকরি বাতিল হয়েছে 3 জন অঙ্কের ও 1 জন ভৌত বিজ্ঞানের শিক্ষিকার। বিজ্ঞান বিভাগ এখন শিক্ষক শূন্য। এবার দেখুন রানীগঞ্জের বাসন্তী দেবী বালিকা বিদ্যালয়ের ছবি। 12 জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, স্কুল চালাতে হিমশিম দশা। কিভাবে স্কুলগুলো চলবে, পড়ুয়াদের কি হবে ভেবে কুল পাচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। মুখে মানবিক সরকার চালানোর কথা বলা মুখ্যমন্ত্রী এই দুর্নীতির দায় ঝাড়তে চাইলেই তো এত সহজে হাত ধুয়ে ফেলা যাবে না, এর দায় তো নিতে হবে আপনাকেও। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।